আশা, আধারের মাঝে পাই আলোর দিশা। মধুতে কেউ লাগে আরো মধু, যদি হয় সেই গান যিশু। আমি গাইতে পারি, আমি নাচতে পারি, ধন্যবাদে হৃদয় নিয়ে, প্রশংসাতে ভাসে হৃদয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। আমরা বাপ্তিস্ম সম্বন্ধে বেশ কিছু তথ্য দেখেছি এবং আশা করি আমাদের ব্যক্তিগত তথা মান্ডলিক জীবনে লাভজনক হবে। পবিত্র বাইবেলে শিশু বাপ্তিস্মর বিষয়ে কোনো শিক্ষা নেই তথা প্রথম শতাব্দীর চার্চে তা কোনোদিনই ব্যবহার করা হয়নি। আজ সকালে আরো কয়েকটা বিষয় লক্ষ্য করব। তার প্রথমটা হচ্ছে বাপ্তিস্মর বাধাসমূহ। প্রথম বাধা হচ্ছে অবিশ্বাস। এই অবিশ্বাস ঈশ্বরের বাক্যের প্রতি তথা প্রভু যিশুর প্রতি। প্রভু যিশু যে শিক্ষাগুলো দিয়েছেন সেইগুলো সত্যরূপে মেনে নিতে অনেকেই পারেন না। একটি অবিশ্বাস প্রভুর প্রতি ও তার বাক্যের বাধ্যতা থেকে দূরে রাখে। আবার অনেকে জানেন না বিশ্বাসীদের বাপ্তিস্ম, তাই পালক যা বলেন পাল বা চার্চের সদস্যবৃন্দ তাই শোনে। কখনো নিজেরা বাইবেলের সত্য শিক্ষাগুলো জানার চেষ্টা করেন না এবং বাইবেল পড়েন না। দ্বিতীয় হচ্ছে অন্যদের প্রতি ভয়। যদি আমি বাপ্তিস্ম নিই তাহলে অন্য লোকেরা, চার্চের সদস্যরা কি বলবে? প্রভু যিশুর প্রতি ভয় ভক্তি থাকে না, কিন্তু মানুষকে ভয় করি তথা মানুষের নিয়ম কানুনগুলো বেশি প্রাধান্য দিয়ে থাকি। তৃতীয় হচ্ছে অহংকার। অনেকে মনে করেন আমি বাক্য যা জানি যথেষ্ট জানি, নতুন কিছু শেখার প্রয়োজন নেই। যেমন ফরিসিরা বাপ্তিস্মকে অগ্রাহ্য করেছিল এবং ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছিল, কারণ তারা নিজেদের শাস্ত্রজ্ঞ মনে করত এবং অহংকার বোধ ছিল। অহংকার হচ্ছে পাপ এবং পাপ মানুষকে জীবন্ত ও পবিত্র ঈশ্বর থেকে দূরে রাখে। চতুর্থ হচ্ছে নির্দেশনার অভাব। চার্চের পালক বা প্রাচীনগণ কখনো সঠিক নির্দেশনা বাইবেল থেকে শিক্ষা দেন না, তাই অনেকে আজ বাপ্তিস্ম সম্বন্ধে জানেন না। নির্দেশনার অভাবে অনেক বিশ্বাসী প্রভুর আজ্ঞা পালন করতে পারছেন না। চারটা বিষয়: অবিশ্বাস, অন্য মানুষের ভয়, অহংকার এবং শিক্ষার ও নির্দেশনার অভাব। প্রিয়, এগুলি কি আপনার জীবনেও কাজ করছে? চিন্তা করুন ও প্রভুর প্রতি ফিরে আসুন। পরিত্রাণের অর্থ কিন্তু বাপ্তিস্ম নয়। বাপ্তিস্মর দ্বারা নতুন জন্ম লাভ হয় না। আবার এটা ঈশ্বরের নিকটে বিশেষ অনুগ্রহ পাওয়া নয়। বাইবেল বলে বাপ্তিস্ম নতুন জন্ম নয়। নিকোদিমের কাছে প্রভু যিশু বলেছিলেন যোহনের 3 অধ্যায় তার 5 পদে, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেউ জল ও আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কেউ কেউ শিক্ষা দিয়ে থাকেন এই জল হচ্ছে বাপ্তিস্ম। প্রিয়, এটা ঈশ্বরের বাক্যের কথা বলে। ঈশ্বরের বাক্য হচ্ছে জল স্বরূপ। ঈশ্বরের বাক্য মানুষের হৃদয় পরিবর্তন করে এবং পবিত্র আত্মার সাহায্যে নতুন জন্ম হয় এবং খ্রিস্টের রাজ্যের অধিকারী হয়। জল কখনো পাপ ধৌত করতে পারে না। যেমন জিরোমীয়তে লেখা আছে 2 অধ্যায় 22 পদে, যদ্যপি সোডা দিয়া তুমি আপনাকে ধৌত করো ও অনেক সাবান লাগাও, তথাপি তোমার অপরাধ আমার সম্মুখে চিহ্নিত রইয়াছে, ইহা সদাপ্রভু কহেন। যদি প্রভু যিশু মৃত্যু থেকে পুনরুত্থিত না হতেন তাহলে বাপ্তিস্ম অর্থহীন হতো। যেমন 1 করন্থীয় 15 অধ্যায় 29 পদ বলে, মৃতদের নিমিত্ত যাহারা বাপ্তাইজিত হয় তাহারা কি করিবে? মৃতেরা যদি একেবারে উত্থাপিত না হয় তা হইলে উহাদের নিমিত্ত তাহারা আবার কেন বাপ্তাইজিত হয়? আর তাই বাপ্তিস্মর সাক্ষ্য প্রথমত ঈশ্বরের বাক্যের প্রতি ও আদেশের প্রতি বাধ্য হওয়া। যখন একজন বিশ্বাসী বাপ্তিস্ম নেয় তখন সে জনসাক্ষাতে মণ্ডলীর নিকটে প্রকাশ করে সে প্রভুর আজ্ঞা পালন করছে। দ্বিতীয়ত প্রভুর প্রতি তার ভালোবাসার প্রকাশ। যেমন যোহনের 14 অধ্যায় 15 পদ এবং 21 পদে লেখা আছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে। তৃতীয়ত শয়তানের কাছে সাক্ষ্য দেওয়া।
যে সব সময়ের জন্য পরাজিত। বাপ্তিস্ম দ্বারা শয়তানকে আমরা বলে থাকি, আজ থেকে আমি আর তোমার সাথে নেই, আমি প্রভু যিশুর। এবং চতুর্থ সাক্ষ্য, জগতের নিকটে প্রকাশ্যের সাক্ষ্য। আমি বাপ্তিস্ম দ্বারা ঘোষণা করছি, আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি প্রসারোপিত। 5 নম্বর সাক্ষ্য হচ্ছে স্থানীয় মণ্ডলীর প্রতি আমার স্বীকারোক্তি। বাপ্তিস্ম দ্বারা স্থানীয় মণ্ডলীতে যুক্ত হলাম, মণ্ডলী ও ভাই বোনদের সহভাগিতায় যুক্ত হলাম। আজ থেকে আমি একটি একতার মধ্যে থাকব, অর্থাৎ স্থানীয় মণ্ডলীতে নিয়মিত অংশগ্রহণ করব। 6 নম্বর সাক্ষ্য, বাপ্তিস্ম দ্বারা ঈশ্বরের প্রতি বাধ্য থাকা, আনুগত্য হয়ে থাকা। জীবনের শেষ দিন পর্যন্ত যেন শয়তান আমার সম্বন্ধে কোনো দোষ ধরতে না পারে, কারণ শয়তান বেশি ব্যস্ত হয় যখন আমরা প্রভুর সাথে সম্পর্ক ধরে রাখি। 7 নম্বর, পাপের কাজকে পরিত্যাগ করা, পাপের পথকে ত্যাগ করা, পাপীদের থেকে দূরে থাকা। যদিও এটা কঠিন কাজ, কিন্তু অবাস্তব নয়। সাধু পৌল বলেছেন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি, ফিলিপিও 4:13। অতএব ঈশ্বরের নিকটে প্রতিদিন আমাদের শক্তি যাচনা করতে হবে এবং তার বাক্য অধ্যয়ন করতে হবে। ঈশ্বর তা করতে আমাদের সাহায্য করুন। বাপ্তিস্মের বিষয় প্রথম বিধিতে ঈশ্বর তিনি আশীর্বাদ করুন। প্রিয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে আমরা বাপ্তিস্মের সম্বন্ধে বেশ কিছু বিষয় আলোচনা করেছি। তুমি অনুগ্রহ দাও যেন প্রভু এই বিষয়ের উপরে আমরা আরো বেশি অধ্যয়ন করি, তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করি এবং তোমার বাক্যের বাধ্য হতে পারি। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আমি গাইতে পারি, আমি নাচতে পারি, ধন্যবাদের হৃদয় নিয়ে প্রশংসাতে